সবাইকে জানাই শুভ দুপুর বন্ধুরা। দেখো আজ কি রান্না করব। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর শুভ দুপুরে রান্না করা শুরু করে দিয়েছি। আর কি রান্না করব বন্ধুরা দেখতে থাকো। ফার্স্টে দেখো বেগুনটা লবণ হলুদ মেখে বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজার পর ওই তেলের উপর দিয়ে দেবো কই মাছ। দেখো কই মাছটা লবণ হলুদ মেখে কই মাছটাকে ভেজে নেব। আর অনেক দিন পর কই মাছ খাওয়াচ্ছে বন্ধুরা, যেহেতু অনেক দিন কই মাছ খায় না। কই মাছ খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু কই মাছ কাটতে অনেক সময় লাগে, কষ্ট হয় ভীষণ। তাই কই মাছটা এখন কম খাওয়া দেখি। যাই হোক বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের উপর দিয়ে দিয়েছি আলুটা কিছু সময় ভাজার পর এখানে দিয়ে দিয়েছি দেশি পুঁই শাক। এই পুঁই শাকগুলো নিয়ে এসেছি মচলন্দাপুর থেকে, মানে আমার বোনের বাড়ির থেকে। এই পুঁই শাকগুলো খেতে ভীষণ ভালো বন্ধুরা, ভীষণ টেস্ট। দেখো আলুটা কিছু সময় ভাজার পর পুঁই শাকটা দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি। পুঁই শাকটাকে হালকা করে ভাজেছি। ভাজার পর এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়েছি। গরম জলটা দেওয়ার পর কিছু সময় জাল হয়েছে। জাল হওয়ার পর দেখো এবার সে কই মাছটা দিয়ে দিয়েছি। 3টে কই দিয়েই আজ রান্না করছি, হয়ে যাবে, একটু দুপুরবেলায় খাবো শুধু। যাই হোক বন্ধুরা, কই মাছটা দেওয়ার পর হালকা একটু জাল দিয়েছি, নামিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে রাঁধুনি। একদম প্লেন রান্না বন্ধুরা। আমি যেভাবে রান্না করছি পুঁই শাকের তরকারিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। যারা পুঁই শাক খেতে ভালোবাসো আর কই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগে, যে একবার খাবে তাদের বারবার খেতে ইচ্ছা হবে। আর বন্ধুরা দেখো আমার রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করো। আর আজকের শুভ দুপুরের রেসিপিতে আছে গরম গরম ভাত। ভাতের সঙ্গে আছে পুঁই শাকের তরকারি, কই মাছ দিয়ে, কই মাছ ভাজা, বেগুন ভাজা।